মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নিহত হয়নি। অনেক মানুষকে তারা শহীদ করেছে, অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে, নিরহ মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের প্রবেশমুখ পল্টন এলাকায়। এখানে পুলিশ, র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে পড়ে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথেই অন্তত 20 হেফাজত কর্মী। রাত 2টোর পর যৌথ বাহিনীর 2টি গ্রুপের একটি দৈনিক বাংলার দিক থেকে এবং অন্য গ্রুপটি নটরডেম কলেজের দিক থেকে অন্তত শখানেক রাইট কার, সাঁজোয়া যান, জল কামান নিয়ে অতর্কিতে হামলা করে। শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট। হাজার হাজার রাউন্ড গুলি, টিয়ার শেল, গ্রেনেডের মুহুর্মুহু শব্দে প্রকম্পিত হয়ে ওঠে রাতের মতিঝিল এবং এর সন্নিহিত এলাকা। অন্ধকারাচ্ছন্ন মতিঝিলে বিস্ফোরণের আলোয় দেখা যায় নিরস্ত্র ভীত সন্ত্রস্ত হেফাজত কর্মীদের মরণপন্ন ছোটাছুটি। নির্বিচার গুলিতে বেঘরে প্রাণ হারালেন অনেক ঘুমন্ত হেফাজত কর্মী। মুহূর্তেই মতিঝিল পরিণত হল মৃত্যুপুরীতে। মতিঝিল দিলকুশার বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নেয়া অসহায় মানুষদের উপর নির্বিচার হত্যাযজ্ঞ, বেধড়ক লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নৃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাত, অলিগলি, ছোট ছোট ভবন ছাড় কোথাও আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলাম প্রিয় সব মানুষ। মুহুর্মুহু গুলির হুহুঙ্কারে আতঙ্কিত, সন্ত্রস্ত, আহতদের চিৎকার ধ্বনি হারিয়ে গেল। সরকারের কূট কৌশলে রাতের মতিঝিল পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যুপুরীতে। বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যম অফিসে মন্ত্রণালয় থেকে হেফাজতের সংবাদ পরিবেশনে নানা রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে যে 2-4 জন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন
তারাও হামলার শিকার হন। মতিঝিলে যৌথ বাহিনীর অপারেশন চলাকালে সরকার বিরোধী মনোভাবাপন্ন দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। জব্দ করা হয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। ভোর রাতের দিকে অপারেশনের সমাপ্তি ঘটে। আমাদের আহত করা হইতেছে, আমাদের শহরের গুলি করে আমাদের আহত করা হইতেছে। পুলিশ না আত্মসমর্পণ করেনি। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে 6 মের এই অভিযানে 1.5 লক্ষাধিক রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়। অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির মোট প্রায় 7,500 সদস্য অংশ নেয়। এখানে এই ঢাকার সমস্ত অলমোস্ট সকল র্যাব, সকল পুলিশ বাহিনীর সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে, ঢাকা যে 5টা ব্যাটালিয়ন আছে 5টা ব্যাটালিয়ন এখানে একযোগে কাজ করেছে।